ক্রয় বিক্রয়ের মাসালা শুনতেছিলাম। 20 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। 20 নম্বর, জিনিস তোমার দোকানেই নেই, অন্য দোকান থেকে এনে দিবে আশায় ওই জিনিস বিক্রি করবে না। অন্য দোকান থেকে এনে বেশি দামে বিক্রি করা যাবে না। 21 নম্বর, বিক্রিত মাল ফেরত দিতে চাইলে সাদরে গ্রহণ করবে, কেননা এতে অনেক সওয়াব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের কাছ থেকে বিক্রিত মাল ফেরত নেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এখন তো এমন হয়েছে, বিক্রিত মাল ফেরত নেয় না, বরং নিবে না, উল্টা লিখে দেয়, এরকম উচিত না। 22 নম্বর, রেহান বন্ধক রাখার সময় এরূপ শর্ত করা, এতদিনের মধ্যে টাকা না দিতে পারলে সে টাকায় বিক্রি সাব্যস্ত হবে, এমনটি করা জায়েজ নয়। মুদ্দত বা সীমা পার হয়ে গেলে তাতে বিক্রয় সাব্যস্ত হবে না। 23 নম্বর, মাপার সময় ধোঁকাবাজি করে কম বেশি করবে না। এখন তো কিভাবে কম দেওয়া যায়, কি সব উপায় উপকরণ মানুষ গ্রহণ করে থাকে, অথচ এটা কবিরা গুনাহ মাপে কম দেওয়া। 24 নম্বর, অগ্রহায়ণ মাসে ধান দিবি বলে যে কাউকে 10 টাকা দিয়ে বাইয়ে সালাম করলে কিন্তু সময় মতো ধান দিতে পারলো না, এখন আসল 10 টাকাই ফেরত নিতে পারবে, বেশি নিতে পারবে না। সে টাকার পরিবর্তে অন্য কোনো জিনিসও নিতে পারবে না, তবে টাকা হাতে এনে তা তা যা ইচ্ছা কিনতে পারবে। হয়তো কারো কাছে টাকা দিলেন যে এই 10 টাকা দিয়ে আমি ধান নিব, যদি ধান দিতে না পারে 10 টাকায় ফেরত নিতে পারবে, এর বেশি নেওয়া যাবে না। কম ধানে 25 নম্বর, কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করা জায়েজ আছে, কিন্তু দুর্ভিক্ষের সময় যখন মানুষের কষ্ট হয় তখন বিক্রি না করে আরও বেশি দরের অপেক্ষা করা হারাম। যে দুর্ভিক্ষের সময় যে আরও কিছুদিন রেখে দেয়, দাম বাড়ুক, এরকম করা যাবে না, বরং সেটা ছেড়ে দিতে হবে বাজারে। 26 নম্বর, বাদশাহ বা প্রশাসক কর্তৃক বলপূর্বক জিনিসের দর ঠিক করে দিতে পারে না। হ্যাঁ, ব্যবসায়ীদের উপদেশ নসিহত স্বরূপ কিছু বলতে পারবে। পরবর্তী ভিডিও।